জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিলীপ ঘোষের তরোয়াল কেড়ে নিতে হবে, হবু বৌদিকে পরামর্শ দিলেন দেবাংশু ভট্টাচার্য। বাংলা জয়ের লক্ষ্যে গ্রাম চলো ও বস্তি চলো কর্মসূচি, 8 ঘন্টা গ্রামে কাটাতে হবে বিজেপি নেতাদের। ব্যবধান 27 থেকে 0, রামবামকে উড়িয়ে সিইএসসির নির্বাচনের সবুজ ঝড়। আপনি বেশি লাঠি ঘোরাবেন না, বৌদি ভয় পেয়ে যাবেন, বিবাহিত দিলীপকে পরামর্শ মদনের। মুর্শিদাবাদ অশান্তিতে এবার অ্যাকশনে এনআইএ, রাজ্যের চাপ বাড়িয়ে বড় নির্দেশ হাইকোর্টের। স্কুলে ফিরছেন 16,000 শিক্ষক, বন্ধ দরজা 9,000 শিক্ষাকর্মীর। মায়ের স্বামী এবং তার বাবা হচ্ছেন দিলীপ ঘোষ, উচ্ছ্বসিত রিঙ্কুর ছেলে কি বললেন? প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছি বিস্তারিত খবরে। আরও একবার সমবায় নির্বাচনে সবুজ ঝড়, রামবাম জোটকে 27 থেকে 0 ব্যবধানে হারিয়ে শতাব্দী প্রাচীন সিইএসসির সমবায় ইলেকট্রো আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির দখল নিল তৃণমূল। সবুজ আবিরে মাতলেন তৃণমূল নেতাকর্মীরা। 1911 সালে তৈরি হয়েছিল ইলেকট্রো আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। বিপুল টাকার লেনদেন হয় এখানে। শেষ ভোট হয়েছিল 2010 সালে। তখন ক্ষমতায় ছিল বাম কংগ্রেস সমর্থিত কর্মী ইউনিয়ন। এবার সেই ছবিটা বদলে গেল তৃণমূল নেতা তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। তিনি সিইএসসির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। বৃহস্পতিবার শোভনদেব বাবু জানান, বিরোধীরা জোট বাঁধলেও 17টি আসনে প্রার্থী দিতে পারেনি। এদিন 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সবকটিতেই তৃণমূল সমর্থিত কর্মচারী ইউনিয়ন জিতেছে। সব মিলিয়ে 27 থেকে 0 ব্যবধানে ধুলিস্বাদ বামরাম জোট। সামনের বছর বিধানসভা নির্বাচন, 26-এর ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে একের পর এক সমবায়ে নির্বাচনে জয় পাচ্ছে তৃণমূল। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে বিরোধীরা। এই জয়কে শাসক দলের কর্মীদের আরও চাঙ্গা করছে, তা বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবার থেকেই খবরের শিরোনামে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। বিয়ে করছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারকে বিয়ে করতে চলেছেন তিনি। এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রথমে খবরটি প্রকাশ করেন। তারপর থেকে তোলপাড় সোশ্যাল মিডিয়া। যদিও এই প্রসঙ্গে আপাতত মুখে কুলুপ এঁটেছেন বিজেপির প্রাক্তন সাংসদ। এমনকি বিজেপি নেতৃত্ব এই নিয়ে কিছুই বলছেন না। তবে শাসক শিবিরের মধ্যে কিন্তু দিলীপ ঘোষের বিয়ে নিয়ে উন্মাদনা তুঙ্গে। শুভেচ্ছা জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। এ নিয়ে এবার টুইট করেছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, অনেক অভিনন্দন দিলীপদা, মন থেকে খুশি হয়েছি, খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। দেবাংশুর এই টুইট ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন দেবাংশু ভট্টাচার্যের পোস্ট। অনেক অভিনন্দন দিলীপ ঘোষ বিজেপিদা, মন থেকে খুশি হয়েছি, খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভালো থাকুন দুজনে। এগেইন কংগ্রাচুলেশনস। 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি আসন কমলেও শহরে এলাকাগুলোয় দলটির পারফরমেন্স অসামঞ্জস্য। কলকাতা, আসানসোল, শিলিগুড়ির মতো পুরসভায় বিজেপি এগিয়ে থাকলেও গ্রামীণ ভোটারদের সমর্থনে তৃণমূল পায় 29টি আসন। এই ফারাক মেটাতেই বিজেপি নেতাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে গ্রাম চলো ও বস্তি চলো কর্মসূচি। দিল্লির নির্দেশে রাজ্যের শীর্ষ নেতাদের সপ্তাহে অন্তত একদিন গ্রামে কাটাতে হবে 8 ঘন্টা বুথ কর্মীদের সঙ্গে বৈঠক। সাধারণ মানুষের সমস্যা শোনা, উঠোন বৈঠক, এমনকি পঙ্ক্তি ভোজনেও সামিল হতে হবে। শহর ভার্সেস গ্রাম, রাজনীতির দুই বাংলা। বিজেপির শহুরে সাফল্যের পিছনে রয়েছে ডিজিটাল প্রচার, ইস্যুভিত্তিক রাজনীতি এবং মধ্যবিত্তের সমর্থন। কিন্তু গ্রামীণ বাংলায় এখনও প্রাসঙ্গিক স্থানীয় সমস্যা, আর্থসামাজিক সম্পর্ক এবং সংস্কৃতির পরিচয়। সিনেমার পর্দায় যেমন বেলা শেষে শহরে হিট, খাদান গ্রামে রাজনীতিতেও এই বিভাজন স্পষ্ট। অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতে গ্রাম ও শহরের দর্শকের চাহিদা আলাদা। রাজনীতির ক্ষেত্রেও এই বিভাজন কাজ করে। বিজেপির চ্যালেঞ্জ হলো শহরের নেতৃত্বকে গ্রামীণ রুচি অভ্যাসের সঙ্গে খাপ খাওয়ানো। প্রশ্ন উঠছে, লকেট চট্টোপাধ্যায় বা অগ্নিমিত্রা পালের মতো সেলিব্রিটি নেত্রীরা কি গ্রামের মাঠে ঘাটে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে পারবেন? নেতাদের দাবি,
আমরা গ্রামেরই সন্তান। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমাদের শিকড় গ্রামেই। শুভেন্দু অধিকারী বা আমি নিজে গ্রামীণ এলাকায় রাজনীতি করেছি। অগ্নিমিত্রা পালের যুক্তি, রাজনীতিতে আসার পর জীবনযাত্রাই বদলে গেছে। গ্রামের মানুষের ফোন পেয়ে রাতেই ছুটে যাই। লকেট চট্টোপাধ্যায়ের কথায় 2016 সাল থেকেই গ্রামে থাকি। ময়ূরেশ্বরের ঘরেই রান্না করে খেতাম। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা। প্রায় 25,753 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর শুক্রবার থেকে 16,084 জন যোগ্য শিক্ষক স্কুলে ফিরেছেন। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি শ্রেণীর 9,669 শিক্ষাকর্মীর জন্য স্কুলের দরজা বন্ধই রইল। সিবিআইয়ের তথ্য অনুযায়ী 6,276 জন অযোগ্য চিহ্নিত হয়েছেন। বাকি 3,393 শিক্ষাকর্মী আপাতত কাজে যোগ দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলে আগামী 9 মাস শুধু যোগ্য শিক্ষকরাই স্কুলে ফিরবেন এবং বেতন পাবেন। আইনজীবী ফিরদৌস শামীম জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। 2026 সালের 1 জানুয়ারি থেকে সকলকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্যথায় চাকরি হারাবেন। এই রায় শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা ফেরাতে পারে, তবে শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত। বিশ্লেষকরা মনে করছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনলে সমস্যা আরও জটিল হতে পারে। রাজনীতির আঙিনায় দাপুটে এক চরিত্র, সংঘের প্রাক্তন প্রচারক ও বঙ্গ বিজেপির অন্যতম কট্টর নেতা দিলীপ ঘোষ। 60 পেরিয়েও একা পথ চলা, তবে আর নয়। শুক্রবার বিকেলে নিউ টাউনে তিনি 7 পাকে বাধা পড়ছেন তথ্য প্রযুক্তি কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে। আর এই বিয়ে ঘিরে যতটা না রাজনৈতিক চর্চা, তার চেয়ে অনেক বেশি আবেগের গল্প লুকিয়ে রয়েছে রিঙ্কুর পরিবারে। তিনি প্রস্তাব দেন দিলীপকে, ছেলের ছিল সম্মতি। রিঙ্কু মজুমদার নিজেই স্বীকার করেছেন, তিনি প্রথম বিয়ের প্রস্তাব দেন দিলীপ ঘোষকে। তবে দিলীপ এক কথায় রাজি হননি। সময় চেয়েছিলেন 3 মাস। এই সময়েই গড়ে ওঠে বন্ধন, আসে বোঝাপড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিঙ্কুর ছেলে ছিলেন সম্পূর্ণ সহমত। রিঙ্কুর কথায় উনি এত ডিজার্ভিং ছেলে ভীষণই খুশি। এই ছোট্ট বাক্যের যেন প্রকাশ পেল এক মধুর গ্রহণযোগ্যতা, যা রাজনৈতিক টানাপোড়েনের বাইরেও দিলীপের এই বিয়েকে মানবিক রূপ দিচ্ছে। ছেলেকে নিয়ে গর্বিত রিঙ্কু বললেন, বিয়েতে ছেলেকে রাখবো না বলে আমরা ঠিক করেছিলাম। ঘটনাচক্রে ছেলের অফিসেও আজ থেকে 4 দিনের ছুটি পড়েছে, তাই ছেলে আজ শুক্রবার সকালেই বেড়াতে চলে গিয়েছে। তার ও দিলীপের বিয়ের ছেলের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে রিঙ্কু বলেন, ছেলে খুব খুশি। আমার ছেলেরও হয়তো একটা বাবার জায়গা ফাঁকা ছিল। ছেলেই ওর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিল। ছেলেকে নিয়ে উনি ইডেনে খেলা দেখতে গিয়েছিলেন। মুর্শিদাবাদের পরিস্থিতি কয়েকদিন ধরে থেকেছে উত্তাল। বিএসএফ আধা সেনা নামিয়েও প্রথমটা পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। পরবর্তীতে ধীরে ধীরে শান্ত হয় সবটা। কিন্তু উত্তপ্ত মুর্শিদাবাদে এই কদিনে বহু মানুষের ঘর ছাড়া হওয়ার ঘটনা ঘটেছে গত কয়েকদিনে। অনেক সম্পত্তিও নষ্ট হয়েছে। জেলার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এবং আক্রান্তদের সহযোগিতা করার জন্য কলকাতা হাইকোর্টের তরফে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের ঘটনার ক্ষেত্রে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। 3 সদস্যের একটি কমিটি গঠন করে মুর্শিদাবাদের পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। উল্লেখ্য, মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিভরেওয়াল এবং আইনজীবী সংযুক্তা সমান্ত। কিন্তু এদিন আদালত জানায়, এখনই এনআইএ তদন্তের প্রয়োজন নেই। কি নির্দেশ দিল আদালত? এনআইএ তদন্তের বিষয়ে আদালত জানিয়েছে, এখনই এনআইএ তদন্তের প্রয়োজন নেই, কারণ কেন্দ্র চাইলে নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারে। এরপরেই মুর্শিদাবাদ পরিস্থিতি খতিয়ে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির তরফে একজন করে সদস্য থাকবেন এই কমিটিতে। মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ঘর ছাড়াদের চিহ্নিত করে তাদের সম্পত্তির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে এই কমিটি। কতগুলি এফআইআর দায়ের হয়েছে এই তথ্য সংগ্রহ করবে এবং যেসব আক্রান্তরা এখনও এফআইআর দায়ের করতে পারেননি তাদের সাহায্য করবে ওই কমিটি।